এই নোনা ইলিশ মাছের ভর্তাটা যে এত মজা হয়েছিল কি বলবো। তাহলে চলেন নোনা ইলিশ মাছের ভর্তা কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো বেশি করে তেল দিয়ে দিতে হবে। তারপর সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। নোনা ইলিশ মাছের পিসটা আপনি 2 মিনিট গরম পানিতে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন ঠান্ডা পানি দিয়ে। তারপরে সেটা সুন্দর করে বড় বড় কাঁটাগুলো বেছে নেবেন। ছোট ছোট কাঁটাগুলো থাকলে কোনো সমস্যা নাই, সেগুলা মিশে যাবে। তারপর এখন আমি এখানে নোনা ইলিশগুলো দিয়ে দিয়েছি। দেখছেন নোনা ইলিশগুলো আমি একদম বেছে পিস পিস করে ফেলেছি। এখন নোনা ইলিশগুলো ভালো করে বেছে নিব অনেকক্ষণ, যাতে সেগুলো ভালো করে মিশে যায় এবং কাঁটাগুলো নরম হয়ে যায়, যাতে খাওয়ার সময় ওগুলা গলায় আর না বাজে। খাওয়ার সময় আপনার মনেই হবে না যে মাছটাতে কাঁটা ছিল, কাঁটাগুলো একদম মিশে যাবে। তারপর এরকম কালার আসলে আমি এখানে পরিমাণ মতো টমেটো কুচি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য সামান্য পরিমাণ মতো দিয়ে দিব। নোনা ইলিশে কিন্তু লবণ দিতে হয় না। আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন, কারণ আমার নাক দিয়ে এসির বাতাস ঢুকতে ঢুকতে আমার ভয়েস সহ বসে গেছে একদম, কারণ এসিতে থাকার আমার তেমন অভ্যাস নাই তো তাই। তো এখন আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শুকাই ফেলবো। এই তো আমাদের নোনা ইলিশের ভর্তা রেডি। এই নোনা ইলিশের ভর্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন।